হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আপনাদের সামনে একটা রিডিং প্যাসেজ নিয়ে বসে আছি। এই রিডিং প্যাসেজটা আমি নিয়েছি ক্যামব্রিজ 19 থেকে। ক্যামব্রিজ 19 থেকে এই রিডিং প্যাসেজটা আমি নিয়েছি। এটা হচ্ছে ক্যামব্রিজ 19-এর টেস্ট 3-র প্রথম রিডিং প্যাসেজটা। এই রিডিং প্যাসেজ থেকে আমি ট্রু ফলস অ্যান্ড নট গিভেন ওগুলা সলভ করে আমি আপনাদেরকে ট্রু ফলস নট গিভেন কীভাবে সলভ করতে হয় এবং ট্রু ফলস নট গিভেন সলভ করার সময় আপনি কোন বিষয়গুলোর প্রতি ফোকাস রাখলে আপনার ট্রু ফলস নট গিভেন মানে 100-এ 100 হবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু চোখে আঙুল দিয়ে এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দিব। সো ট্রু ফলস নট গিভেন সলভ করার সময় আপনাদেরকে অবশ্যই কোয়েকশনসের অ্যাডভার্বের উপর ফোকাস রাখতে হবে। বিকজ অফ অ্যাডভার্বের উপরে কিন্তু ওয়াইডলি মানে কোয়েকশনসটা ট্রু হবে নাকি ফলস হবে নাকি নট গিভেন হবে ওইটা ডিপেন্ড করে। অ্যান্ড অ্যাডভার্ব আপনি কীভাবে চিনবেন? হাউ, হোয়েন, হাউ অফেন, হোয়ার, এগুলো দিয়ে যে কোয়েকশনস করলে যে কোয়েকশনসের আনসার পাওয়া যায় এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তো আপনি একটা কোয়েকশনস পড়বেন, পড়ার পরে হাউ অফেন, হোয়ার অ্যান্ড হোয়েন, এই 4টা কোয়েকশনস ওয়ার্ড দিয়ে আপনি কোয়েকশনস করে যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে অ্যাডভার্ব। চলুন আমি প্রথম কোয়েকশনসটা পড়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে বলতেছে যে আর্কোলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস অন দ্য আইল্যান্ড অফ অবি। একটা আর্কোলজিক্যাল রিসার্চ হয়েছে অবি আইল্যান্ডে। চেরি শিপটন এবং তার কলিগরা ওই আইল্যান্ডে পৌঁছার পূর্বে ওই আইল্যান্ডে একটা আর্কোলজিক্যাল রিসার্চ হয়েছিল। তো আমরা দেখতেছি কি হয়েছে, আর্কোলজিক্যাল রিসার্চ হয়েছে। কবে হয়েছে? চেরি শিপটন এবং তার কলিগরা ওই আইল্যান্ডে যাওয়ার পূর্বে আর্কোলজিক্যাল রিসার্চটা হয়েছে। তা কবে হয়েছে মানে কখন হয়েছে? বিফোর মানে পূর্বে হয়েছে। সো চলুন আমরা চেরি শিপটন এন্ড হিজ কলিগস, এইটা যেহেতু নাউন এটা আমরা কিওয়ার্ড হিসেবে নিব এবং ওইটা আমরা প্যাসেজে খুঁজে বার করবো। তো প্যাসেজের একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে চেরি শিপটন এবং তার কলিগরা, এই কথাটা লেখা আছে। আমরা পুরো লাইনটা পড়ি। যে এখানে বলতেছে যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, চেরি শিপটন অ্যান্ড হিজ কলিগস ফ্রম অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি বিকাম দ্য ফার্স্ট আর্কোলজিস্ট টু এক্সপ্লোর অবি। তো এখানে বলতেছে চেরি শিপটন এবং তার কলিগরা মানে অবি এক্সপ্লোর করার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রথম এক্সপ্লোরার যারা অবি এক্সপ্লোর করছে, প্রথম এক্সপ্লোরার। আর এখানে বলছে কোয়েকশনসের মধ্যে বলছে যে চেরি শিপটন এবং তার কলিগরা অবি এক্সপ্লোর করার পূর্বে এটা মানে অবি এক্সপ্লোর হয়ে গেছে, কিন্তু প্যাসেজের মধ্যে বলতেছে তারাই হচ্ছেন প্রথম এক্সপ্লোরার। দ্যাটস মিন প্যাসেজের সাথে কোয়েকশনস ম্যাচ করে নাই। দ্যাটস ওয়াই এই কোয়েকশনসের আনসারটা হচ্ছে ফলস। সো আপনারা বুঝতে পারতেছেন যে এটা মানে কিসের উপরে ডিপেন্ড করে এটা ফলস হয়েছে? অনলি ওই যে টাইমের উপরে, হুয়েনের উপরে ডিপেন্ড করছে, কিন্তু এটা ট্রু হবে না ফলস হবে। প্যাসেজের মধ্যে বলছে তারাই প্রথম অবি এক্সপ্লোর করছে, আর কোয়েকশনসের মধ্যে বলছে যে তাদের পূর্বে অন্য কেউ অবি এক্সপ্লোর করছে। তো দ্যাটস ওয়াই এটা একটার সাথে মিলে নাই অ্যান্ড ফলস। তো অ্যাডভার্বের উপরেই কিন্তু এই কোয়েকশনসের আনসারটা ডিপেন্ড করছে টোটালি অ্যাডভার্বের উপরে। চলো নেক্সট কোয়েকশনসটা আমরা দেখি। নেক্সট কোয়েকশনসটা বলতেছে যে ক্যালোসাইটে রিসার্চাররা প্রথম ক্লাম শেল অ্যাক্সেসগুলা খুঁজে পাইছে ওই রিজনটা ডিসকভার করার জন্য। তো কোথায় খুঁজে পাইছে? ফার্স্ট ক্ল্যাম শেল অ্যাক্সেস কোথায় খুঁজে পাইছে? ক্যালোসাইটস নামে একটা জায়গাতে। কোথায়? এখানেও কিন্তু আমি ওই যে অ্যাডভার্বের উপরে কিন্তু ডিপেন্ড করবে, এটা ট্রু হবে না ফলস হবে না নট গিভেন হবে। সো চলুন আমরা এই কোয়েকশনসের আনসারটা প্যাসেজে একটু দেখি। হ্যাঁ চলুন। তো এই দেখেন এই প্যাসেজের 3 নম্বর প্যাসেজের শুরুতে বলতেছে জাস্ট ইনল্যান্ড ফ্রম দ্য ভিলেজ অফ ক্যালো অন অবিজ নর্দার্ন কোস্ট। তো অবি আইল্যান্ডের মানে নর্দার্ন সাইড হচ্ছে ক্যালো নামে একটা জায়গা। তো আমি এই জায়গাতে একটু নিচের দিকে যাই। তো দেখেন দ্য আর্লিয়েস্ট অ্যাক্সেস এট ক্যালো ওয়ার মেড ইউজিং, যে আপনার ক্যালোতে যে আপনার অ্যাক্সেসগুলো রয়েছে এগুলা ক্লাম শেলের তৈরি। সো অ্যাক্সেস মেড ফ্রম ক্লাম শেল ফ্রম রাফলি দ্য সেম টাইম হ্যাড অলসো। সো এখানে বলছে অ্যাক্সেস মেড ফ্রম ক্লাম শেল ফ্রম রাফলি দ্য সেম টাইম and all time had also previously been found elsewhere in this region. তো এখানে বলতেছে যে ক্যালোতে এই অ্যাক্সেসগুলা পাওয়া যায় যেগুলা ক্লাম শেলের তৈরি। আর এইটা শুধু ক্যালোতে না, এই সেম টাইমে এইটা কিন্তু কোথায় ওই এই রিজনের অন্য জায়গাগুলোতেও এটা পাওয়া যায়। তো দেখেন প্রিভিয়াসলি বিন ফাউন্ড মানে এটা এখানে ক্যালোতে পাওয়ার পূর্বে এই অ্যাক্সেসগুলা এই রিজনের অন্য জায়গাগুলোতেও পাওয়া গেছে। দ্যাটস মিন এই যে বলতেছে ক্যালো সাইটেই তারা প্রথম ক্লাম শেল অ্যাক্সেসগুলা পাইছে, এটা কিন্তু ট্রু না। এরা প্রথম
আপনার ক্যালোসাইটে পাওয়ার ফার্স্ট ক্ল্যাম শেলস অ্যাক্সেসগুলা পাওয়ার পূর্বে কিন্তু তারা এই অঞ্চলের অন্য জায়গাগুলোতেও মনে করেন এই ক্লাম শেল অ্যাক্সেসগুলা খুঁজে পাইছে। দ্যাটস মিন যে ক্যালোসাইটস কোথায় খুঁজে পাইছে? ক্যালোসাইটসে খুঁজে পাইছে, ঠিক আছে। কিন্তু ক্যালোসাইটসে প্রথম খুঁজে পায় নাই, তারা অন্যান্য অঞ্চলেও কিন্তু এইটা এর আগে খুঁজে পাইছে, ঠিক আছে। সো এখানেও কিন্তু হোয়ার অ্যান্ড হোয়েন এই দুইটা কোয়েশ্চেন্সের উপরে কিন্তু এই কোয়েশ্চেন্সের আনসারটাও কিন্তু হোয়ার অ্যান্ড হোয়েনের উপর টোটালি ডিপেন্ড করলো, এবং হোয়ার অ্যান্ড হোয়েনের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটা ফলস। ওকে, নেক্সট কোয়েশ্চেন্সটা আমরা দেখি। দেখেন বলতেছে দ্য সাইজ অফ ওবি টুডে ইজ লেস দেন ইট ওয়াজ 18 ইয়ার্স এগো। বলতেছে ওবির বর্তমান যে আয়তন এটা 18 বছর আগের আয়তনের তুলনায় কম, ঠিক আছে। সো আমরা দেখি যে এখন টুডে আজকের দিনগুলাতে আগের দিনগুলাতে সেহেতু মানে এটা টাইমের উপরে ডিপেন্ড করছে। তো 18 বছর আগে এটা খুঁজে পেলে আমরা এই কোয়েশ্চেন্সের আনসারটা ইজিলি খুঁজে পাবো। সো এখানে দেখলাম যে দ্য ওল্ডেস্ট কালচারাল লেয়ার ফ্রম দ্য ক্যালোসাইট প্রোভাইডেড দ্য টিম উইথ দ্য আর্লিয়েস্ট রেকর্ড ফর হিউম্যান অকুপেশন অন ওবি ডেটিং ব্যাক অ্যারাউন্ড 18 ইয়ার্স এগো। সো 18 ইয়ার্স এগো থেকে এই এলাকায় বসবাস করতেছে মানুষজন। তারপরে দেখেন তো আমরা এখানে দেখি এখানে বলতেছে এই যে ইন দেন নাও সি লেভেল ওয়ার অ্যাবাউট 120 meters lower, meaning Obi was much larger island encompassing what is today the separate island of Visa as well as several other small islands nearby. তো বলতেছে ওবি হচ্ছে ওয়াজ পাস্টে অনেক বড় ছিল, যে আজকের দিনে ইজ টুডে আজকের দিনে তার সেপারেট যে আইল্যান্ডগুলো রয়েছে, হ্যাঁ, এগুলোর তুলনায় ওবি কিন্তু অতীতে অনেক বড় ছিল। সো এইটাও দেখলাম আমরা পুরোপুরিভাবে এই কোয়েশ্চেন্সটা কি আপনার সময়ের উপরে ডিপেন্ড করলো, যে আজকের দিনের তুলনায় অতীতে ওবি অনেক বড় ছিল, ঠিক আছে। সো আজকের দিনে ওবির আয়তন অনেক ছোট হয়ে গেছে, 18 বছর আগে ওবির আয়তন আরো বড় ছিল। দ্যাটস মিন এইটা কিন্তু ওই যে টাইমের উপরে ডিপেন্ড করলো, দ্যাটস আবারও অ্যাডভার্বের উপরে এটাও ডিপেন্ড করলো। সো এইটা কিন্তু হচ্ছে প্যাসেজের তথ্যের সাথে এই তথ্যগুলা ম্যাচ হয়েছে, দ্যাটস মিন এটা ট্রু। নেক্সট কোয়েশ্চেন্সটা আমরা দেখি। আ চেঞ্জ ইন ক্লাইমেট অ্যারাউন্ড 11,700 years ago had a greater impact on Obi than on the surrounding islands. 11,700 বছর পূর্বে ওবির ক্লাইমেটে একটা মারাত্মক প্রভাব পড়ছিল তার আশপাশের যে আইল্যান্ডগুলো ছিল ওই আইল্যান্ডগুলোর তুলনায়। মানে তখনকার সময়ে ওবির ক্লাইমেটে একটা মারাত্মক রকমের প্রভাব পড়ছিল। তো সো আমরা দেখি যে এটা হচ্ছে 11 বছর পূর্বের ঘটনা। 11 বছর পূর্বে, সো 11,700 বছর পূর্বে দেখেন এখানে লেখা আছে যে এটার আইস এজ এটা শেষ হয়ে যায়। তারপরে এখানে দ্য ক্লাইমেট বিকাম সিগনিফিকেন্টলি ওয়ার্মার ওয়েটার নো ডাউট মেকিং অবিস জাঙ্গল মাছ থিকার। সো 11,700 বছর পূর্বে এখানে যে আইস ছিল এগুলা মানে শেষ ভেনিশ হয়ে যায়, এবং এইটা তার উপরে মারাত্মক প্রভাব ফেলে, তার অঞ্চলের ওয়েদারকে গরম করে দেয়, উষ্ণ করে দেয়, এবং তার জঙ্গলগুলা অনেক ছোট ছোট হয়ে যায় তারপরে। সো এখানে কিন্তু ওবির সাথে এই যে কোয়েশ্চেন্সের মধ্যে কিন্তু ওবির এই ওয়েদারের মধ্যে ইম্প্যাক্টের কথা বলছে, প্যাসেজের মধ্যেও কিন্তু ওবির ওয়েদারের মধ্যে ইম্প্যাক্টের কথা বলছে, কিন্তু কোয়েশ্চেন্সের মধ্যে বলছে এই ইম্প্যাক্টটা ওবির আশপাশের যে আইল্যান্ড রয়েছে ওই আইল্যান্ডগুলোর সাথে কিন্তু কম্পেয়ার করছে, কিন্তু এখানে জাস্ট অনলি ওবির কথাই বলছে, তার আশপাশের আইল্যান্ডের সাথে ওবির কম্পেয়ারও করে নাই, বা আশপাশের আইল্যান্ড সম্পর্কে এখানে কোনো ইনফরমেশন দেওয়াও নাই। যেহেতু এই কোয়েশ্চেন্সের অর্ধেক ইনফরমেশনগুলা ইয়ের সাথে ম্যাচ করে, প্যাসেজের সাথে ম্যাচ করে, কিন্তু বাকি অর্ধেক ইনফরমেশনগুলা প্যাসেজের সাথে ম্যাচ করতেছে না, বা বাকি অর্ধেক ইনফরমেশন প্যাসেজের মধ্যে দেওয়াও নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে নট গিভেন। ওকে, fine. So let's move on to the next question, number 5. এখানে বলতেছে the researcher believe there is a connection between warmer winter weather and a change in the material used to make access. সো এখানে বলতেছে রিসার্চাররা বিশ্বাস করে যে তার উষ্ণ আবহাওয়া এবং তারা অ্যাক্সেস তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করে ওইটার পরিবর্তনের মধ্যে একটা কানেকশন আছে। সো আমরা দেখি এইটা কোথায় আছে। ওকে,
সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে তো এই যে 11,700 বছর পূর্বে অবির ক্লাইমেটের উপরে একটা মারাত্মক ইম্প্যাক্ট পড়ে, ওইটা আমরা দেখলাম। তারপরে বলতেছে অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার ইট ইজ নো কোইন্সিডেন্স দ্যাট অ্যারাউন্ড দিস টাইম দ্য ফার্স্ট অ্যাক্সেস ক্রাফটেড ফ্রম স্টোন রাদার দেন she shells appear. So she shells appear likely in response to their heavy duty use for clearing and modification of the increasing dense rainforest. So এখানে আমরা দেখলাম যে বলতেছে যে রিসার্চারদের মতে এখানে যে শেলসের পরিবর্তে ওরা যে স্টোনের তৈরি অ্যাক্সেসগুলো ব্যবহার করা শুরু করে, এটা কোনো কোইন্সিডেন্ট ছিল না। তারা এটা কোনো কোইন্সিডেন্স ছিল না। দ্যাটস ওয়াই এটা যেহেতু কোনো কোইন্সিডেন্স ছিল না, দ্যাটস ওয়াই একটার উপরে কিন্তু আরেকটা টোটালি ডিপেন্ড করেই কিন্তু একটার সাথে আরেকটার পরিবর্তন হয়েছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু কি করতেছে ওই যে আপনার কোয়েকশনসের সাথে এখানকার আনসার মানে ম্যাচ করতেছে, এবং তারা এখানে ওই যে শি শেলসের পরিবর্তে স্টোন ব্যবহার করা শুরু করলো অ্যাক্সেস তৈরিতে বিকজ অফ হেভি ডিউটি করার জন্য, মডিফিকেশন এন্ড ইনক্রিজিং ডেন্স গভীর রেইন ফরেস্ট যেগুলো ছিল ওগুলা ক্লিয়ার করার জন্য। সো মানে ওয়েদারের উপরে ডিপেন্ড করেই কিন্তু তারা অ্যাক্সেস তৈরির যে মেটেরিয়াল এগুলাতে পরিবর্তন আনছে, ঠিক আছে। ওইটা পরিবর্তিত হওয়ার সাথে সাথে ওইটা পরিবর্তিত হয়েছে, প্যাসেজের সাথে ওই আপনার কোয়েকশনসটা ম্যাচ করছে, দ্যাটস ওয়াই এইটা হচ্ছে ট্রু। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে কমেন্ট করবেন, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো আপনাদেরকে এইগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, সো এইটা কিসের উপর মানে ডিপেন্ড করে এই আনসারটা আমরা নিলাম? এটা হচ্ছে ডিপেন্ড করছে হচ্ছে ওই আপনার হাউ কিভাবে পরিবর্তন হয়েছে, ঠিক আছে, কিভাবে পরিবর্তন হয়েছে ওই যে তাদের একটার সাথে একটার কানেকশন এখানে যতটা। ওকে, নেক্সট লেটস মুভ অন। 6 নম্বর কোয়েশ্চনসটা হচ্ছে যে শিপটনের টিম রুম, হ্যাঁ, অবির যে আইল্যান্ডের হান্টিং প্র্যাকটিস, এখানে যে শিকার করা হয়, শিকার করার যে অভ্যাস, ওইটা খুঁজে পেয়ে ওরা কি হয়েছে, সারপ্রাইজ হয়েছে। দেখি আমরা কি হয়েছে। সো সারপ্রাইজ হয়েছে, আমরা দেখি এখানে বলতেছে judging by the bones which the researcher unearthed হচ্ছে find বা found এর synonym. Kellogg caves, people living there mainly hunted the Rothschild's khaskhas. আচ্ছা, যাই হোক, সো এখানে বলতেছে যে রিসার্চাররা Kellogg caves এর মধ্যে একটা কিছু এক্সিবিশন করে, এক্সকেভেশন করে খুঁজে পাইছে যে এখানে এরা মূলত রথশিল্ড খাস শিকার করে, আর এখানে কোনো কিছু মানে ইনফরমেশন নাই এটা সম্পর্কে। আর এখানে বলছে যে ওই রিসার্চাররা তারা যে মনে করেন খুঁজে পাইছে, এই বিষয়টা পাওয়ার পর না তারা সারপ্রাইজ হয়েছে। কিন্তু প্যাসেজের মধ্যে তো মানে সারপ্রাইজ হওয়ার কোনো বিষয় নাই। এখানে বলছে যে তারা খুঁজে পাইছে, এভিডেন্স পাইছে তাদের হান্টিং প্র্যাকটিস নিয়ে। প্যাসেজের মধ্যেও বলতেছে যে তারা তাদের হান্টিং প্র্যাকটিসগুলা কি হান্টিং করতো এটা পাইছে, বাট পাওয়ার পর তারা যে সারপ্রাইজ হয়েছে এরকম কোনো তথ্য কিন্তু প্যাসেজের মধ্যে দেওয়া নাই। দ্যাটস ওয়াই এটা হচ্ছে not given. So last one হচ্ছে it is thought that the Kellow shelter were occupied continuously until about 1000 years ago. Kellow shelter occupied মানে দখল হচ্ছে, মানুষ বসবাস করছে এই জায়গায় শুরু করছে মানে কন্টিনিউয়াসলি ক্রমাগত until about 1000 years ago, এই 1000 বছর আগ পর্যন্ত এই জায়গাতে কন্টিনিউয়াসলি মানুষ বসবাস করছে বা ওই জায়গাগুলো দখল করছে। সো কত বছর পূর্বে, হ্যাঁ, এখানে সময়ের একটা ব্যাপার আছে, অ্যাডভার্ব। সো কখনো কখনো অ্যাডভার্ব যদিও মনে করেন এতটা ইম্প্যাক্ট রাখে না, বাট মোস্ট অফ দ্য কেসেস আপনারা এই কোয়েশ্চেনগুলো সলভ করার মাধ্যমে দেখতে পারলেন মোস্ট অফ দ্য কেসেস আনসারগুলো কিন্তু অ্যাডভার্বের উপরে ডিপেন্ড করেই আসে, কখনো কখনো হোয়াটের উপরে ডিপেন্ড করে আসে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস হোয়েন, হোয়ার, হাউ অফেন এটার উপরে ডিপেন্ড করে মোস্ট অফ দ্য আনসার কিন্তু ট্রু ফলস নট গিভেনের চলে আসে। সো চলুন আমরা এটা দেখি। Whatever the reason for the departure, there is no evidence for use of the Kellow shelter after this time until about 1000 years ago. এখানে বলতেছে there is no evidence for use the Kellow shelter after this time. ওই সময়ের পর থেকে Kellow shelter ব্যবহার করার কোনো মানে এভিডেন্স, প্রমাণ খুঁজে পাওয়া গেছে। There is no evidence for use of the Kellow shelters after this time until about 1000 years ago. যে Kellow shelter ব্যবহার করার ওই সময়ের পর থেকে Kellow shelter ব্যবহার করার যে ব্যাপার স্যাপার, ঠিক আছে, ওই 1000 বছর পূর্বে
পর্যন্ত ওইটার কোনো প্রমাণ পাওয়া গেছে না। আর এখানে বলতেছে যে আপনার 1000 বছর পূর্ব পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনার এই ক্যালো শেল্টারটা ব্যবহৃত হয়েছে। আর এখানে বলতেছে ইউজ অফ ক্যালো শেল্টার, ওই সময়ের পর থেকে ক্যালো শেল্টার ব্যবহার করা 1000 বছর আগের ঘটনা, এটা 1000 বছর আগ পর্যন্ত ওইটার কোনো না প্রমাণ পাওয়া যায়নি। দ্যাটস মিন এখানে ইনফরমেশন আছে কিন্তু ইনফরমেশনটা না ওই যে ম্যাচ করে নাই, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফলস। সো আই হোপ আপনারা এই পুরো লেসনটার মাধ্যমে বুঝতে পারলেন প্রত্যেকটা কোয়েশ্চেন্স কোন জিনিসগুলোর উপরে বেস করে নেওয়া হয়েছে অ্যান্ড কীভাবে এইগুলা সলভ করলাম। অ্যান্ড এখন আমরা আনসারগুলো চেক করে দেখব আমরা আমাদের সবগুলা সঠিক নাকি কোনোটা ভুল হয়েছে। এরপর থেকে আপনারা সহজ এবং সাবলীলভাবে ট্রু ফলস অ্যান্ড নট গিভেন সলভ করতে পারবেন। ওকে, আমরা আনসার দেখি, চেক। সো আমাদের প্রত্যেকটা আনসার, প্রত্যেকটা 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা আনসার কারেক্ট। সো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারও মনে করেন আনসার কারেক্ট না হয়ে কোনো উপায় নাই। এই কোয়েশ্চেন্সগুলো যে আমি সলভ করলাম উইথ এক্সপ্লেনেশন, বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।